বিষয়টা হলো কি, আমরা সাধুগুরু, আমরা বিভিন্ন দরবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে আমরা শ্রদ্ধা ভক্তি করি। কেন করি? কেন? কারণ আমরা সবাই জ্ঞান অন্বেষণের জন্য আমরা দূর দূরান্ত থেকে সকলের কাছে যাচ্ছি। পবিত্র কোরআনে একটি সূরা আছে, সূরা নূর। সূরা নূর, সেই সূরা নূরের বলা হচ্ছে এই আয়াতগুলো, এই সূরাগুলো প্রত্যেকের জন্য বিধান ফরজ। তাহলে সেই সূরার নূরটি আমরা পড়েছি কিনা, সেই বিধানটাকে আমরা মেনেছি কিনা, সেটাকে আমরা জানি কিনা। সেখানে একটি কথা বলা হচ্ছে, একটি আয়াতে বলা হচ্ছে আল্লাহ হলেন আসমান জমিনের নূর, সেই নূর হেদায়েতের পথে ডাকে। সেই নূর আমরা চিনি কিনা, সেই নূর আমরা জানি কিনা, সেই নূর কি। সেখানে একটি তাক, একটি তাকের মধ্যে আলো, বিভিন্নভাবে উপমা দেওয়া হচ্ছে। সেই বিষয়ের উপরে আমরা কতটা জানি? আচ্ছা, আপনি জানেন যে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক এই যে মোহাম্মদ নবীর উপরে আল্লাহ পাক সাল্লু করেন, তার ফেরেশতারা সাল্লু করে এবং এই মুমিনদেরকে আদেশ করতেছেন মুমিনরাও যেন সাল্লু করে। তাহলে আমরা জানতে পারছি আল্লাহর ফেরেশতা আছে। তাহলে সেই ফেরেশতা সম্বন্ধে আমরা কতটা অবগত? আমরা পবিত্র কোরআন থেকে জেনেছি জিন এবং ইনসান আল্লাহর ইবাদত করবে, আনুগত্য করবে, দাসত্ব করবে। আমরা জিন সম্বন্ধে কি জানি? আমরা খালি প্রশ্ন, ইনসান সম্বন্ধে কি জানি? ইনসান সম্বন্ধে কি জানি? আপনারা জানেন প্রত্যেকটি একটা টপিক নিয়ে সাইডে দেন। হ্যাঁ, আপনি জানেন যে এক নফস থেকে সকল সৃষ্টি। আচ্ছা, এই নফস প্রত্যেকটি মানুষের মধ্যে আছে। এই নফস কি? নফস সম্বন্ধে আমরা কতটা জানি? একটা টপিকসে থাকেন, এই যে ই করে টুকে আর একটা ভিডিও করে একটা টপিকসে